সেটা হচ্ছে দুইটি ভেক্টর দেওয়া আছে, দুইটি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। মানে এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, এই ভেক্টর দুইটির লব্ধির সমান্তরাল একক ভেক্টর আমরা বের করব। তাহলে সেটা কিভাবে করতে পারি, আমরা সরাসরি সমাধানে চলে যাই। সমাধান, তাহলে দুইটি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর আমাদের বের করতে হলে আগে লব্ধি বের করতে হবে। লব্ধি অর্থ কি? লব্ধি অর্থ যে ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টর দুটির যোগফল। তাহলে আমরা আগে ভেক্টর দুটি তুলে নিই। যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, এই ভেক্টর হচ্ছে 3i প্লাস 2j মাইনাস 4k এবং বি ভেক্টর হচ্ছে 4i প্লাস 4j মাইনাস 2k। এখন এই ভেক্টর দুটির লব্ধি আমরা বের করব। তাহলে ভেক্টর দুটির লব্ধি কি? মানে ভেক্টর যোগফল। তাহলে অতএব a প্লাস বি, তাহলে a প্লাস বি সমান কি হবে? 3i প্লাস 2j মাইনাস 4k প্লাস 4i প্লাস 4j মাইনাস 2k। তাহলে যোগ করি 3i আর এখানে আছে 4i, যোগ করলে হয় হচ্ছে 7i, এখানে আছে 2j, এখানে আছে 4j, যোগ করলে হয় হচ্ছে 6j, আর এখানে আছে মাইনাস 4k, এখানে আছে মাইনাস 2k, তাহলে যোগ করলে হয় মাইনাস 6k। এই যে 7i 6j ও মাইনাস 6k আমরা যে ভেক্টরটি পাইলাম, এটা হচ্ছে আমাদের এ ও বি এই দুটি ভেক্টরের লব্ধি। এখন এই লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এই লব্ধি ভেক্টরের মান বের করার পর ওই মান দ্বারা যদি লব্ধি ভেক্টরকে ভাগ করা হয় তাহলে সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়। এখন আমরা মান বের করি। তাহলে অতএব আমরা জানি মান বের করতে হলে এ প্লাস বি, যার মান বের করতে হবে তাকে মডুলাস দিয়ে লিখতে হবে। তাহলে যদি মান বের করি, এখন রুট ওভার দিতে হবে। রুট ওভার দিয়ে আই এর সহগ তার স্কোয়ার প্লাস জে এর সাথে যে সাংখ্যিক সহগ আছে তার স্কোয়ার প্লাস কে এর সাথে যে সাংখ্যিক সহগ আছে তার স্কোয়ার। যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখতে পাবো যে 7 7 49 প্লাস 6 6 36 প্লাস 6 6 36। টোটাল আমাদের কত হয়? যদি আমরা এটা হিসাব করি 12 আর 9 21 এর 1 হাতে আছে 2 আর হচ্ছে 3 আর 3 6 6 4 10 10 আর 2 12 121 এর রুট। এখন 121কে যদি রুট করা হয় তাহলে 121কে রুট করলে 11 হয়। এই যে আমরা মানটা পাইলাম, এ বি লব্ধি ভেক্টর মান পাইলাম 11। এই 11 দ্বারা এখন এই লব্ধি ভেক্টরকে যদি ভাগ করি তাহলে সমান্তরাল একক ভেক্টর পাবো। তাহলে অতএব সমান্তরাল একক ভেক্টর নির্ণেয় সমান্তরাল একক ভেক্টর লিখতে পারি নির্ণেয় সমান্তরাল একক ভেক্টর। আমাদের যে ভেক্টরটা বের হয়েছে, যেমন 7i সেটা ভাগ 11 প্লাস 6j সেটা ভাগ 11 মাইনাস 6k সেটা ভাগ 11। এভাবে আলাদা আলাদা করে দেওয়া যায়, আবার সবগুলো নিচে একবারে 11 যায়। এই যে আমরা পাইলাম 7i প্লাস 6j ভাগ 11 মাইনাস 6k ভাগ 11। এটাই হচ্ছে আমাদের এ ও বি এই ভেক্টর দ্বয়ের সমান্তরাল একক ভেক্টর। আশা করছি সকলে বুঝতে পেরেছ।